আমাদের সমাজে প্রচলনটা এমন, কুরবানির গরুকে যেভাবে মানুষ দেখতে যায় তেমনি ভাবে জামাইয়ের পক্ষের লোকেরা পাত্রীকে দেখতে যায়। জামার পক্ষ থেকে থাকে তার ভাই, তার দুলা ভাই, বন্ধু বান্ধব, চাচা, মামা, তার বাপ, আরো অনেকেই ইত্যাদি। কিন্তু ইসলামের শরীয়তের দৃষ্টিতে এটা কতটুকু জায়েজ? এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إني تجوزت امرأة من الأنصار فقال فانظر إليها فإن في أعين الأنصار شيئا। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি একজন আনসারী মহিলাকে বিবাহ করার ইচ্ছা করেছি, এ সম্পর্কে আপনার মতামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রথমে মহিলাকে দেখে নাও, কেননা কোনো কোনো আনসারী মহিলাদের বা পুরুষদের চোখে একটি দোষ থাকে। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে যে বিবাহ করবে শুধু সেই নারীকে দেখতে পারবে, এছাড়া অন্য কোনো পুরুষ পাত্রীকে দেখতে পারবে না। তাও কতটুকু দেখা যাবে? নারীর মুখমণ্ডল, নারীর দুই হাত এবং দুই পা, এছাড়া অন্য কোনো অঙ্গ দেখা যায় নেই, সম্পূর্ণভাবে নিষেধ। এখন আপনার যদি পছন্দ এমন থাকে যে আমি এমন একজন নারীকে বিবাহ করবো যার চুল থাকবে অনেক লম্বা বা এমন এমন, এখন বিবাহের পরে আপনার স্ত্রী আপনার বাসার কোন কোন পুরুষ মানুষের সামনে দিতে পারবে? এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা লা ইয়াবিতান্না রাজুলুন ইনদা ইমরাআতিন সাইয়্যিবিন ইল্লা আন ইয়াকুনা নাকিহান আও যা মাহরামিন। সাবধান, কোন বিবাহিতা নারীর নিকটে তার স্বামী অথবা মাহরাম ব্যক্তি ব্যতীত, যাদের সাথে তার বিবাহ আজীবন নিষিদ্ধ, এমন ব্যক্তিগণ ব্যতীত অন্য কেউ যেন রাত্রি যাপন না করে, অন্য কোনো পুরুষ যেন তাদের নিকট গমন না করে। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে একমাত্র স্বামী এবং মাহরাম ব্যক্তিগণ ব্যতীত স্ত্রীর নিকট অন্য কেউ যেতে পারবে না, অন্য কেউ রাতে যাপন করতে পারবে না। মাহরাম ব্যক্তিগণের মধ্য থেকে আছে তার বাবা, স্বামীর বাবা, স্বামীর নানা, স্বামীর দাদা, এবং স্বামীর বাসায় যদি এমন কোন নাবালেগ ছেলে সন্তান থাকে তাহলে নাবালেগ অবস্থায় স্ত্রী তার স্বামী দিতে পারবে। নাবালেগের পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সাথেও পর্দা করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এসব বিষয় বুঝে সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। আর আপনার জন্য একটা পয়গাম থাকবে, দ্বীনের দাওয়াত হিসেবে অন্য ভাইদের কাছেও এই ভিডিওটা পৌঁছিয়ে দেন। আর আপনাদের যদি কারো কোনো মাসলা জানার ইচ্ছা থাকে বা কোনো ইসলামী বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাবেন, সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।